হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনি সুইট ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল কোথায় রওনা দিচ্ছি জানো? তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম 4 জন মিলেই যাব, কিন্তু আমার যাই হোক একটু অসুবিধার জন্য যাওয়া হলো না। আমি নিশা, তো আমার যাওয়া হয়নি। আর মা, বাবা, ভাই 3 জনে মিলে তারকেশ্বর যাচ্ছে। যেহেতু বাড়িতে আর কেউ থাকবে না, সেই কারণে আমি দিদা বাড়ি চলে গেছিলাম। একা একাই কি আর বাড়িতে থাকতে ভালো লাগে বলো? তাও যদি ফোনটা দিয়ে যেত সেটা আলাদা ব্যাপার ছিল। তো ফোনটাও যেহেতু আমার কাছে ছিল না, তো আমি আর বাড়িতে থাকিনি, আমি দিদা বাড়ি চলে গেছিলাম। আর এদিকে মারা দেখো রেডি টেডি হয়ে বেরিয়ে গেছে একদম তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। শুধু আমার বলে না, শ্রাবণ মাস আসলেই কিন্তু প্রত্যেকের মনে একটা আলাদা অনুভূতি কাজ করে। সবারই মন করে হয় তারকেশ্বর নইলে শিবগাদ্দি যাওয়ার। আসলে ভোলে বাবার দর্শন পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সবার মতো আমারও কিন্তু তারকেশ্বর যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। ড্রেস পোশাকও কেনা হয়ে গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি। তো ভীষণ খারাপ লাগছিল। আর এই যে মারা যাচ্ছে, তারপর ধরো ভিডিও কল করে শুধু দেখছিলাম, মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কি করবো বলো? তো যাই হোক, এবছর আর যেতে পারিনি। সামনে বছর অবশ্যই যাওয়ার চেষ্টা করব। নিমতলা ঘাট পার হয়ে চলে এসেছি আজিমগঞ্জ জংশন স্টেশনে। ট্রেন ধরবো, তাই 2:25-এ ট্রেন ছিল, কিন্তু আমরা এখানে পৌঁছে গেছিলাম 12:30টার সময়। আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। বসে বসে স্টেশনের চারিদিকটা দেখছিলাম আর স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আমরা সাথে মুড়ি এনেছিলাম, আর এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল। ঘুগনি মুড়ি খাচ্ছিলাম আর টাইম পাস করছিলাম। এদিকে বসে থাকতে থাকতে আর খাওয়া দাওয়া করতে করতেই ট্রেনের টাইম হয়ে আসছে, যার জন্য বাবা এদিকে ট্রেনের টিকিট কেটে নিয়ে চলে আসলো। ট্রেনের টিকিট কাটলাম, ট্রেনে উঠবো, সবই ঠিক আছে, কিন্তু ট্রেনে যে জায়গা পাবো কি না সেই ব্যাপারটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। কোনোবার তো ট্রেনে জায়গা পাওয়া যায় না। আমি যখন খুব ছোটোতে গিয়েছিলাম তখন তো ট্রেনে অত্যাধিক ভিড় ছিল, আর আশা করছি এখনও হবে। বাচ্চাদের ক্ষেত্রে তারকেশ্বর যাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা হবে। ওই যে রাস্তা রাস্তায় চকলেট, বিস্কুট এসব দেয়, সেগুলো পেলে কিন্তু বাচ্চারা অত্যাধিক খুশি হবে। আর আমি যখন বাচ্চা ছিলাম তখন গিয়েছিলাম, আর সেগুলো পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম। আমাদের সবার থেকে কিন্তু ভাইয়ের এক্সাইটমেন্টটা খুব বেশি ছিল। ও আগে থেকেই বলছিল যে তারকেশ্বর যাব, তারকেশ্বর যাব। যে হাঁটতে পারবে কিনা সেটার নেই গ্যারেন্টি। ছোটোবেলায় তো তোমাদেরকে বললাম আমি একবার গিয়েছিলাম, তখন কিন্তু ভাইও গিয়েছিল। সেইবার গিয়ে যে কি নাকাল হয়েছিল, ভাই তো হাঁটতেই পারছিল না। তখন তো আমার ভাই অনেক ছোট ছিল, তাই তখন মা বাবা দুজনে মিলে ওকে কোলে ঘাড়ে করে নিয়ে গিয়েছিল। আর এখনও অনেক বড় হয়ে গেছে, তাই নিজেই হেঁটে চলে গিয়েছিল। বাদ দাও আগেকার কথা, এখনকার কথায় আসি। ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠে গেছি, জায়গাও কিন্তু পেয়ে গেছি। এই ট্রেনে করে যাব হচ্ছে ব্যান্ডেল, কিন্তু ব্যান্ডেলে গিয়ে ট্রেনে ওঠার পর আর কিন্তু আমরা সিট পাইনি। সিট না পাওয়ার কারণে আমাদেরকে ব্যান্ডেল থেকে শেওড়াপুলি পর্যন্ত পুরো দাঁড়িয়ে যেতে হয়েছিল। ব্যান্ডেল এখনও পৌঁছায়নি, কিন্তু ব্যান্ডেল থেকে শেওড়াপুলি আবার অনেকটা রাস্তা। কিন্তু আমাদের সাথে ছিল 2 জন মজার মানুষ, যার কারণে সময়ের ব্যাপার আমরা কিছু বুঝতেই পারিনি। আর তারপর ট্রেনে আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। এইদিকে দেখো ভাই তাড়াতাড়ি করে দৌড়ে নামছে, কারণ কি জানো? ব্যান্ডেল স্টেশনে নামার পরেই দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লিফটে করে ওভারব্রিজ পার হলাম। আর এইদিকে দেখো মার পেছনে কত ভিড়। মা যেমন দৌড়াচ্ছে, তার পেছনের লোকগুলোও ঠিক তেমন করেই দৌড়াচ্ছে। তো কষ্ট করে পার হয়েও দেখছি ট্রেনটা ফেল হয়ে গেল। এইদিকে আমরা নামলাম আর ট্রেনটা ছেড়ে দিল। কি করব বলো? এবার পরের ট্রেনের জন্য অপেক্ষাই করতে হবে। এই ট্রেনটা যদি কষ্ট করে ধরতে পারতাম তবুও আরামে যেতে পারতাম, কিন্তু এর পরের ট্রেনটায় যা ভিড় হয়েছিল সে আর বলার মতো না। দেখতেই পাচ্ছ চারিদিকে কত মানুষ ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে। আর ওভারব্রিজ তো মনে হচ্ছে পুরো লোড হয়ে গেছে। ওভারব্রিজের ওপর এত মানুষ চেপেছে, দেখে মনে হচ্ছে যখন তখন ওভারব্রিজটা ভেঙে পড়তে পারে। তাই কি কখনো হয়? একটু মজা করলাম। ট্রেনে উঠে গেছি, আর বললামই তো ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর দেখো দাঁড়াবার জায়গা নেই, কোনো মতে হাতটা দিয়ে একটু দাঁড়িয়ে আছি। আর সেই ফাঁকে তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েছি। এই ভিড়েই কষ্ট করে দাঁড়িয়ে থেকে আমরা পৌঁছে গেছি শেওড়াপুলি। শেওড়াপুলিতে নেমে মনে হচ্ছে একটু জানে বসলো, একটু শান্তি পেলাম। কিন্তু শেওড়াপুলিতে নেমেই দেখছি খুব জোরে বৃষ্টি এসেছে। তো আর কি করব বলো? একটু দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে। আর মানুষের ভিড় দেখে নিশ্চয় বুঝতেই পারছো কত মানুষ যাচ্ছে তারকেশ্বর। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, ভাবছি কখন বৃষ্টিটা থামবে আর কখন আমরা হাঁটতে শুরু করব। আমাদের মতন কিন্তু অনেক মানুষ এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু সেই বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম থেকে নেমেই প্রথমে ভোলে বাবার দর্শন করে নিলাম। তো দর্শন পাওয়ার পরে আমরা চলে গেছি এদিকে কেনাকাটা করতে। মা ওইদিকে কিনছে জল নেওয়ার জন্য ঘট, আর এইদিকে বাবা আর ভাই মিলে কিনছে বাহুক। বাড়ি থেকেই ভাই বলছিল বাহুক নিয়ে যাবে, কিন্তু তেমনভাবে বাহুক বানানোর সময় না পাওয়ায় এখানে বাহুক কিনেই নিচ্ছে। কেনাকাটা করার পরে আমরা চলে যাচ্ছি শেওড়াপুলির ঘাটে জল ভরার জন্যে।
চলে এসেছি শ্যাওড়াপল্লির ঘাটে জল ভরবো বলে। এখানে এসেও দেখি সে কি বৃষ্টি, খুব জোরে বৃষ্টি পড়ছে আর চারিদিকে অনেক মানুষ স্নান করতে নেমেছে। মা এখানে দাঁড়িয়ে আছে বাবার জন্য, আর বাবা গিয়েছে স্নান করার টিকিট কাটতে। গঙ্গায় স্নান করতে নেমে সে কি কাণ্ড, মার গামছা হারিয়ে ফেলেছিল, তো গামছাটা অনেক কষ্টে খুঁজে বার করার পর উঠে এসছে। আর এইদিকে দেখো কত মানুষ বাহুক নিয়ে যাবে, তাই বাহুক পুজো করছে। স্নান করে মা আর ভাই দুজনে উঠে গেছে, আর বাবা গিয়েছে স্নান করতে। বাবা একসাথে স্নান করেনি, কারণ তখন মা স্নান করতে নেমেছিল আর ফোন ব্যাগ সমস্ত কিছু বাবা ধরেছিল, তাই মা এবার সব কিছু ধরে আছে আর বাবা স্নান করতে নেমেছে। মা আর বাবা দুজনে মিলে নিয়ে যাচ্ছে ব্যাগে করে জল, আর এইদিকে বাড়ি থেকে কিন্তু ভাই বলে গিয়েছিল বাহুকে করে জল নেবে, তাই ভাই নিয়ে গেছে বাহুকে করে জল। হাঁটতে শুরু করেছি আর এখনও কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে সেই জন্য ফোনে কিন্তু চিলমিলি প্যাক করে নিয়েছিলাম যাতে ফোনটা না ভিজায়, সেই কারণে ফোনের ক্যামেরাতে একদম কিচ্ছু বোঝা যাচ্ছিল না। বৃষ্টি থেমে গেছে আর এইদিকে ফুল এনার্জি নিয়ে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি জোর কদমে। মাঝে মাঝে একটু মজাও করছি, কারণ মজা যদি না করি তাহলে পরে কিন্তু যাওয়ার কোনো আনন্দটাই থাকবে না, যাওয়ার কোনো ইচ্ছেটাও থাকবে না। হর হর মহাদেব বলে চলো এবার সবাই মিলে হাঁটতে শুরু করি। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, লুচি মিষ্টি আলুর দম দিয়ে দিয়েছে। যেহেতু শুভ কাজে যাচ্ছি তাই মিষ্টিটা খেয়েই শুরু করলাম খাওয়া দাওয়া। এখন থেকে যে খাবার দেওয়া শুরু হলো আর কিন্তু কোনো থামাথামিশিন নেই, এখন শুধু খাবার দিয়েই যাবে, তুমি শুধু খেতে পারলেই হলো। চকলেট, বিস্কুট, কাজু, কিচমিচ, বাদাম আরও অনেক কিছু কিন্তু মা আমার জন্য নিয়ে এসেছিলো। যত রাত হচ্ছে তত কিন্তু ঘুমটা আরও বেশি আসছে, ঘুমে কিন্তু চোখ মুখ পুরো টেনে ধরে নিচ্ছে, নিজেকে খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু যদি ঘুমোতে পেতাম, কিন্তু এখনও অনেকটা পথ বাকি আছে, যার জন্য এখন আর কোথাও রেস্ট নেব না। এখানে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিলাম, এবার আবার হাঁটতে শুরু করব। চলে এসেছি একটা মন্দিরে, আর মন্দিরে দেখেছো কত ভিড় ভোলে বাবার মাথায় জল ঢালার জন্যে। তো প্রথমে আমরা এখানেই জল ঢালবো, আর এখানে জল ঢালার পর একে একে সব মন্দিরেই জল ঢালবো, তারপরে শেষে তারকেশ্বরে। এত ভিড়ের মধ্যে বলো তো আমার মা কোনটা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ওইটাই আমার মা। মার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারবে যে মার ঠিক কতটা কষ্ট হচ্ছে, আর যত রাত হচ্ছে তত ঘুমে চোখ টেনে ধরছে, তো মায়ের মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারলে। আর এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও, শনিবার সারা রাত হাঁটার পর আজ হচ্ছে রবিবার সকাল। দেখো চোখ মুখের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে, আর শরীরে মনে হচ্ছে আরও ক্লান্তি ধরে গেছে। যদি শুকনো কাপড়ে থাকতাম তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু একে ভিজে কাপড়, তার উপর আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াতে কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, রাস্তাঘাটে হাঁটলে পরেও পায়ে কিন্তু ফোসা পড়বে না। যদি বৃষ্টি না হয়ে রোদ হতো তাহলে হয়তো এতটা পথ হাঁটতে হাঁটতে পায়ের তলায় ফোসা পড়ে যেত বা পায়ের তলা লাল হয়ে যেত, তো সেক্ষেত্রে বৃষ্টি হওয়াতে ভালোই হয়েছে। শরীরে ক্লান্তি ভাব নিয়ে চলে এসেছি আমরা কাশী বিশ্বনাথ ধামে, আর চারিদিকে কত ভিড় দেখো। কাশী বিশ্বনাথ ধামে কিন্তু একটা খুব বড় পার্ক আছে, আর সেই পার্কে কিন্তু ভাই আর মা মিলে কিন্তু অনেক মজা করেছিল। এই ধামে কিন্তু অনেক বড় একটা হনুমান ঠাকুরের মূর্তিও আছে। এখন আর বৃষ্টি পড়ছে না, কিন্তু বৃষ্টি পড়ার কারণে দেখো চারিদিকটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর রাস্তাঘাট তো সব ভিজেই আছে। সবাই এখানে ভোলে বাবার মাথায় জল ঢালতে চলে এসছে, আমারও জল ঢালা হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে তো বললামই বরফ ফেলে এখানে, সেবারের মতো এবারেও এখানে বরফ ফেলেছে। আর আমার ভাই দেখো এখানে কত বড় একটা বরফের গোলা নিয়ে চলে গেল। চারিদিকে শুধু বরফই দেওয়া হচ্ছে, কারণ রোদের কারণে অনেক মানুষের পায়ে হাতে ফোসা পড়ে যায়, তো এই বরফগুলো দিলে হাত পাটা ঠান্ডা থাকে। আমার ভাইয়ের মতো আমার মাও দেখছি একটা বরফের গোলা নিয়ে নিয়েছে, আর সেটাকে মুখে ভালো করে ঘষছে। মুখে ঘষলে পরে কিন্তু মুখটা ঠান্ডা থাকে, আর মুখ ঠান্ডা থাকলে গোটা শরীর ঠান্ডা থাকে। অনেক রোদ পড়লে বা অনেক গরম পড়লে যদি হাতে পায়ে বরফ ঘষা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, অনেক আরাম অনুভব হয়। আমি যখন ছোটোতে এসেছিলাম তখন এখানে কুয়োতে স্নান করা হতো, আর সেই ব্যাপারটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং ছিল। এই ধামের ভিতর কিন্তু একটা অনেক বড় পার্কও আছে, তো চলো তোমাদেরকে পার্কটা আস্তে আস্তে ঘুরে দেখাবো। আর তোমরা চারিদিকে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু একটা অনেক বড় হনুমান ঠাকুরের মূর্তি আছে। দেখো এখানে কত বাচ্চারা খেলা করছে, আর আমি যখন এসেছিলাম তখনও কিন্তু পার্কটা ছিল, আর পার্কে আমি খেলা করেছিলাম, এটাও আমার মনে আছে। আজকে বাচ্চাদের সাথে আমার মাও বাচ্চা হয়ে যাবে, তোমরা শুধু পুরোটা দেখতে থাকো। আমার মায়ের সমস্ত কীর্তি কারখানা দেখে তোমরাও হেসে পাগল হয়ে যাবে। মায়ের কীর্তি কারখানা দেখার আগে তোমরা আমার ভাইয়ের কীর্তি কারখানা দেখে নাও। এই দেখো মা ওঠার আগে আমার ভাই উঠে গেল, আর তোমাদেরকে বললাম মায়ের কীর্তি কারখানা দেখে তোমরা হেসে পাগল হয়ে যাবে। এই যে দেখো আমার মা শুরু করে দিয়েছে, এত বড় মেয়ে হয়েও দেখো এখন দোলনা খেলছে। কি হাস্যকর ব্যাপার তাই না? ভিডিওগুলো যখন আমি দেখছিলাম তখন আমারই হাসি পাচ্ছিল, আমি শুধু ভাবছি আমার মা কী করে ওকে ফটোশ্যুট করছে দেখো। আর কত বড় হনুমানের মূর্তি সেটাও তোমরা একবার দেখে নাও।
একেই তো ক্লান্ত শরীর, তারপরে আবার এতটা পথ হাঁটতে হবে। তারপরে আমার মায়ের কিন্তু আর আনন্দ যায় না। আমার মা এখানে বাচ্চাদের মতন কীভাবে খেলা করছে তাই দেখো। এই প্রথম কিন্তু আমার মা এভাবে দোলনায় বা এটাকে কি বলে আমি ঠিক জানি না, এই জিনিসগুলোতে উঠলো। এর আগে কিন্তু কখনোই ওঠেনি। আমি পার্কে নিয়ে গিয়েও বলেছি যে দোলনায় চলো, কিন্তু সেগুলোতেও চড়েনি। তো যাই হোক, এখন হয়তো সবার তালে তালে মারও ইচ্ছে করছিল, তাই মা হয়তো চেপেছে। আনন্দ মজা এগুলো কিন্তু সবই ঠিক আছে, কিন্তু বাড়ি এসে আমার মায়ের পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে যাবে আমরা কিন্তু ভাবতে পারিনি। মায়ের পায়ে পুরো ফোসা পড়ে গিয়েছিল। ভিডিও কাশীনাথ বিশ্বনাথ ধামেই ভিডিও শেষ করবো পুরো। লোকনাথ তারকেশ্বর কোনোটাই যাবো না, ইচ্ছা আছে, দেখি কি হয়। চলো। মা তো বললো কাশী বিশ্বনাথ ধামে ভিডিওটা শেষ করবে, আর ফোনে একদম চার্জ ছিল না, আর মায়ের পায়ের অবস্থাও খুব খারাপ ছিল, যার জন্য মা এখানেই ভিডিওটা শেষ করছে। দেখো এরা কত বড় একটা মহাকালের মূর্তি নিয়ে যাচ্ছে ভোলে বাবার কাছে। আমি তো ব্যাগে করে 2টো ঘটে জল নিয়ে গিয়েছিলাম, তাতে আমার এতটা কষ্ট হয়েছে। আর এরা দেখো কত বড় মহাকাল নিয়ে যাচ্ছে ভোলে বাবার কাছে, তাহলে তাদের কতটা কষ্ট হয় বলো। আমার কষ্ট হচ্ছিল সেখানেই। কাপড় পরে গিয়েছিলাম তো, আর সেই কাপড় ভেজা কাপড় পরে যাওয়াতে না 2টো পায়ের আমার পুরো কি বলে জানো, এই চামড়াগুলো না লাল হয়ে গেছিলো, যে কারণে প্রচুর কষ্ট হচ্ছিলো, আর পায়ের তলায় তো ব্যথা ছিলই। তো আমি না এখানে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কারণ ফোনে আমার চার্জ ছিল না। আর লোকনাথ তারকেশ্বর আমি পুরো গাড়িতে করে জল ঢেলে এসেছিলাম, তারকেশ্বরে ভোলে বাবার কাছে গাড়িতে করে গিয়েই জল ঢেলে এসেছিলাম। তারপরে বহু কষ্টের পর আমি স্টেশন যাই, স্টেশনে গিয়ে বহু কষ্টের পর ট্রেনে উঠে বাড়ি আসি। মানে প্রচুর কষ্ট হয়েছিল আমার, প্রচুর। কি জানি কিসের ফল আমি জানি না। চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না, ঠিক আছে? বাই, টাটা।